হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন ফর্মা বসিয়ে ব্লাউজ পিস কি করে কাটতে হয়? তো না জানলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। দেখুন, এই হচ্ছে পুরো কাটিং। আর এখানে আমি প্রথমে মেন পার্টটা কেটে নিয়েছি। মেন পার্ট বলতে এটা হচ্ছে পেছন পার্ট। পেছন পার্টে দেখুন আমি হুক দিব, তো সেই কারণে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ছাড়া দিক থেকে। তো এই হলো পেছন পার্ট। আর সামনের পার্টে আমি কি করেছিলাম, আগে পেপারে কেটেছিলাম। এবারে পেপারগুলো কি করে বসাচ্ছি দেখুন। এই ব্লাউজের সামনে যেহেতু জোড়া দিক থাকবে, তো দেখুন আমি একদম জোড়া দিক থেকে পেপারটা বসিয়ে নিয়েছি। এবার উপরে যেমন আছে তেমন দাগ দিয়ে নিয়েছি, আর গলার দিকটাও একই রকম। এবারে এখন যে দাগটা দিচ্ছি সেটা হলো মোহরার দিকটাই। তো মোহরার দিকে একই রকম, মানে যেমন পেপার আছে তেমনই দাগ দিয়ে দিচ্ছি। নিচের দিকে একই রকম পেপারের বরাবর দাগটা দিয়ে নিলাম। এবার এই সাইডে নিতে হবে হাফ ইঞ্চি করে এক্সট্রা, কারণ নিচে যে পার্টটা দেখতে পাচ্ছেন সেই পার্ট কিন্তু ওখানের সঙ্গে জয়েন্ট হবে। সেই জয়েন্টের সময় কিন্তু সেলাই মার্জিন হাফ ইঞ্চি করে চলে যাবে। তো সেই কারণে দেখুন আমি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। এই যে গোল মতো শেপটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ শেপটা দেখুন হাফ ইঞ্চি করে শেপ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটা চক দিয়ে দাগ দিয়ে নিলাম। তো এই হলো সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা। এবারে কি করছি, ওই যে গলার শেপটা একটু ভালো করে দিয়ে দিন, কারণ এখানে কিন্তু আমি গোল করছি, আপনারা ইচ্ছে মতো করতে পারেন। তো এই নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটা উপরের দিকে, ওইটাও কিন্তু মোহরার দিক, ওইটাও একই রকম হুবহু দাগ তুলে নিলাম। আর সাইডেও একই রকম দাগ তুলে নিচ্ছি, নিচের দিকেও একই রকম একদম হুবহু দাগ তুলে নিচ্ছি। এবারে সাইডে যে আছে, সাইডে আবার হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ সেই পার্টটাই কিন্তু ওই দিকের সঙ্গে জয়েন্ট হবে। তো যেহেতু সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি যাবে, সেই কারণে এখানে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো আপনারা আগে এরকম ভাবে ফিতা দিয়ে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিবেন, তারপরে ভালোভাবে দাগটা দিয়ে নেবেন। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, সে আপনি যেমনই ব্লাউজ তৈরি করুন না কেন, প্রিন্সেস কাট করতে গেলে এই সাইডে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি সম্পূর্ণ হাফ ইঞ্চি করে দেখুন এক্সট্রা নিয়ে নিয়েছি। এবারে জাস্ট যেমন করে দাগগুলো দিলাম তেমন করে জাস্ট কেটে নিতে হবে, মানে দাগ বরাবর সম্পূর্ণ আমি কেটে নিচ্ছি। তো দেখুন যেমন দাগ দিয়েছি একদম হুবহু কেটে নিচ্ছি। তো পেছন পার্ট তো আমি আগে কেটে নিয়েছি। এই দুটো হচ্ছে সামনের জন্য পার্ট। সামনের জন্য কিন্তু এই শুধুমাত্র দুটো পার্টই থাকবে, মানে এটা যেহেতু প্রিন্সেস কাট হচ্ছে, এটা হচ্ছে দুটো পার্ট সামনের জন্য। তো এই হলো সামনের পার্ট, আর পেছন পার্টটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে গলা যে শেপটা আছে, গলার ডিজাইনটাও গলার শেপটাও কেটে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম ডিজাইন নেই, শুধুমাত্র গোল আছে। তো জাস্ট শেপ বরাবর এটা কেটে নিলাম। তো এবার একটু ভালো করে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু পেপারটা আমি সরিয়ে দিব, তো যাতে করে ক্লিয়ার বুঝতে পারেন যে হ্যাঁ এটাই আমার হাফ ইঞ্চি করে এক্সট্রা। তো যেমন পেপারটা আছে, পেপারের একদম গা বরাবর দেখুন দাগটা আমি দিয়ে নিচ্ছি, আর দুটোই পাটে একই রকম করে দিয়ে দিচ্ছি। এই হলো সম্পূর্ণ। এবারে আপনারা যদি হাতা কাটিং এর ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। তো দেখুন পেছন পাটে অবশ্যই ভালো করে দেখুন, আমি কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কারণ পেছন পাটে নিব আমি হুকের ঘর। আর এবারে রেখেছি কি করে দেখুন, এই যে পেছন পাটটা রেখেছি, পেছন পাটের যেদিকে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, সেদিকে কিন্তু মেন কাপড়ের ছাড়া দিক আছে। ছাড়া দিক থেকে ছাড়া দিক থেকে ওই পার্টটা রেখে দিয়েছি। আর এই দিকে মেন পার্টটা আমি রেখেছি জয়েন্ট থেকে, মানে জোড়া দিক থেকে। এখানে লাইলিং এর কাপড়গুলো সম্পূর্ণ মেন কাপড়ের উপরে রেখে ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি। এবারে যেমন আছে হুবহু দাগ বরাবর এটা কেটে নিচ্ছি, মানে সবগুলো পার্ট একসঙ্গে কেটে নিচ্ছি, মানে পুরো দাগ বরাবর। তো আগে অবশ্যই পিন দিয়ে আটকে নেবেন, যাতে করে মেন কাপড় আর লাইলিংটা এদিক ওদিক না হয়ে যায়। দেখুন চারদিকে আমি ভালো করে পিন দিয়ে আটকে নিচ্ছি, তারপরে এটা কেটে নিলাম। তো সামনের পার্ট পেছন পার্ট কাটা হয়ে গেল। এবারে দেখাবো হাতা কাটিং। তো এখানে এই মেন কাপড়টাই দুই দিকেই ছিল পার। তো দেখুন পাড়ের দিকেও আমি হাতাটা রেখে দিয়েছি। সাইডে দেখুন একটু করে কিন্তু বেশি আছে লাইনিংটার, মেন কাপড় কম আছে। তো কাপড় এখানে পর থেকে আমি জয়েন্ট করে নিব। তো উপরের দিকটায় যেমন আছে ঠিক তেমনই দাগ বরাবর সম্পূর্ণ কেটে নিচ্ছি। তো এইটা হলো হাতা কাটিং। হাতা কাটিং এর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন, আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো। তো এই হচ্ছে হাতা। আর দেখুন সবগুলো পার্ট আমি একটু খুলে দেখাচ্ছি ভালো করে। তো দেখুন এখানে হচ্ছে হাতাতেও থাকবে পার, আর হচ্ছে পেছনেও থাকবে পার। তো সেগুলো আমি একসঙ্গে ভালো করে সাজিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো এই হলো সম্পূর্ণ ব্লাউজের কাটিং। তো দেখুন এখানে আমি আগে কেটেছিলাম পেপারে, এবারে পেপারটা কি করে কাটতে হয় সেই ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে সেখানে দেখে নেবেন। এবারে ডেসক্রিপশন কি করে বুঝবেন, এই ভিডিও নিচে দেখবেন যেখানে টাইটেল লেখা আছে, সেই টাইটেলে ক্লিক করবেন, গিয়ে চলে যাবেন একদম ডেসক্রিপশনে, সেখান থেকে লিংকে ক্লিক করে পুরো ভিডিও দেখে নেবেন। তো এই হলো সম্পূর্ণ কাটিং। এখনো যেন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।